সকাল থেকে সিচুয়েশনটা একরকম ছিল, এখন হঠাৎ করে সিচুয়েশনটা একদম পাল্টে গেল। মাকে এখনই হসপিটালে নিয়ে যাওয়া হলো। ওই স্যালাইন চলছে, ভীষণ উইক, মাথা তুলতে পারছে না, মাথা ঘুরছে, আর ডাক্তার এখনো কিছু বলেনি। Good morning everyone, welcome back to the channel to a new vlog. Happy Sunday to all. আজ সানডে, আর গতকালকের ব্লগে বলেছিলাম আজকে ধামাকাদার সানডে হতে চলেছে। কাল রাত 1টা অবধি সবকিছু সরঞ্জাম চলেছে, রাত 12টার সময় আমি চিকেন নামিয়েছি। তো আজকের দিনের জন্যই সবকিছু, বাট কি রিজন সেটা বলিনি। সেটা হচ্ছে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, আর কোথায় আছে, কাদের সাথে আছে, সেটাই আমি আজকে শেয়ার করব। তো চলো দিনটাকে এখান থেকে শুরু করছি। সকাল সকাল নিয়ে নিয়েছি এখানে আমার লেবু জল, আমার এনার্জি ড্রিঙ্ক, কারণ সারাটা দিনে অনেক 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 মজা মস্তি সবকিছু করতে হবে, তো এনার্জিটা গেইন করে নিই। প্রিয়ান গেছে মর্নিং ওয়াকে, তো আমি এখান থেকে দিনটা শুরু করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো শাইনি বিশ্বাস ব্লগস। এই প্রথম শুনকির কোলে নিজের থেকে গিয়ে এখন বাইরে কারো কাছে গেল। সত্যি কথা, বাড়ির বাইরে এই প্রথম প্রিয়ান কারো কোলে গেল খুশি মনে। এটা তো আশ্চর্যজনক ঘটনা। ও মা, রোমিওর সাথে খেলা করছে, শুনকিকে তার মানে চিনে গেল। ওদলা বাড়িতে সেই প্রথম প্রিয়ান কারো কোলে গেল, বাড়ির লোক ছাড়া। বাড়ির লোক বলতো দাদার কোলে যেতে মানে এখনো পর্যন্ত যেটা একটু কান্নাকাটি করে, বাট শুনকির কোলে আজকে নাকি বাবার কোল থেকে নিজের ইচ্ছেই চলে গেছে, আর গিয়ে আমাকে দেখলো একবার, তারপরেও কান্নাকাটি নেই। আমি তো জাস্ট অবাক। আজকে সবার কোলে যাচ্ছে, এটা নিয়ে সবাই ভীষণ খুশি আর অবাক। সত্যি আজকে বাবাকে দেখেও পাত্তা দিচ্ছে না। আমাকে তো জানলা দিয়ে যে দেখলো, কোনোই করলো না তো। মা তো এরকমই, সেই শিক্ষা দিতে পারে। শাসন কাকে বলে? মায়ের শাসন। মায়ের শাসন দেখো শর্ট ভিডিওতে। আমি সেদিন ওকে একটু বকাবকি করেছিলাম সৃজাকে দেখে কেন কান্নাকাটি করেছে, সেটা আমি গতকালকে শর্ট ভিডিওতেও ছেড়েছি, যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও। তারপরে এখন প্রিয়ানের এই জিনিসটাকে মেলালে পরে মনে হচ্ছে কি আমি শাসন করেছি জন্যই হয়তো ও এত সুন্দর বুঝে সবার কোলে এরকম ভাবে যাচ্ছে, থাকছে, ইভেন আমাদেরকে দেখেও কোনো কান্নাকাটি নেই। তো এখন শুনকি ওটাই বলছে যে মায়ের শাসন। তো যাই হোক, খুব খুশি হলাম। এরকম ভাবে যদি প্রিয়ান সবার কোলে যায়, আসলে কি ওখানটাতে তো কারো কোলে মানে আমাদের ওই বাড়ির কটা লোক ছাড়া কারো কোলে যায় না, দেখেও না মানুষ, এই জন্য আরো বেশি ঘরকোনো হয়ে যাচ্ছিল। আর এখানটাতে এসে যে কেবল 2 সপ্তাহ হয়নি এখনো অবধি, বাট এই এত কম সময়ের মধ্যে যে এত সবসময় লোকজন একটা দেখছে, অনেকটা চেঞ্জ হয়েছে। এখানেও আরো কটা দিন থাকলে পরে ওই যে মুখ চেনা ব্যাপারটা সেটা চলে যাবে। ওটাই শুনকি বলছিল যে ওখানে মানে কোনো লোকজন দেখে না জন্যই এই জিনিসটা ওর মধ্যে ছোটবেলার থেকে হয়ে গেছে। তুমি আজকে খুব গুড বয় হয়েছে গো, খুব গুড বয় হয়েছে, অবাক করে দিয়েছে সবাইকে। এখন খিদে পেয়েছে। সকাল থেকে সিচুয়েশনটা একরকম ছিল, এখন হঠাৎ করে সিচুয়েশনটা একদম পাল্টে গেল। মাকে এখনই হসপিটালে নিয়ে যাওয়া হলো। কি হয়েছে কি না হয়েছে আমরাও কিছু বুঝে উঠতে পারছি না। সাডেন মাথা ঘুরে বিছানায় দেখলাম যে মা শুয়ে আছে, মাথা তুলতে পারছে না, তারপরে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর এখন বমি টমি হলো। তো বাবা, দাদা, সোনায়দা সবাই মিলে এখনই হসপিটালে নিয়ে গেল। নর্মালি আমি যেটা ভেবেছিলাম যে বিপি লো হয়ে গেলে পরে অনেক সময় এটা হয়, তো স্যালাইন জল করে দিলাম। স্যালাইন জল 2 সিপ খেলো, তারপরেই বমিটা স্টার্ট হয়ে গেল। তো আর দেরি করিনি, সোনাদার গাড়িটা ছিল এখানটাতেই, তো সঙ্গে সঙ্গে ওরা নিয়ে তো বেরিয়ে গেল। এখনো আমি তো বাড়িতে প্রিয়ানকে নিয়ে একা, কিছু বুঝতে না বুঝতেই চলেই গেল। যে বাবা আসলো, মার একটা মেডিসিন কিনতে হবে, মেডিসিন নিয়ে এখন আবার যাবে। তো প্রিয়ান আজকে সকাল থেকে হয়তো শুনকিদের কাছে যাচ্ছে, জানতো আগের থেকে যে একটা কিছু হতে যাচ্ছে, যে বাড়িতে আর দিদি আর এখন কোলে ওঠা যাবে না। তো শুনকির কোলে প্রিয়ান আছে, সেই সুযোগে আমি ওর খাবারটা রেডি করে নিই। তুমি একটু নিয়ে থাকো। বাবা আসলো, বাবার কাছে শুনলাম ডাক্তার বলেছে বিপি নর্মাল, পালস রেট সবকিছু নর্মাল আছে। তো সেটা শুনে একটু ভালো লাগলো। আর এখন বাবা গেল আবারও মেডিসিন কিছু নিয়ে, স্যালাইন অলরেডি পড়ে গেছে। তো বলে না বাচ্চারা হয়তো সব বোঝে, সত্যিই তাই। যে ছেলে কারো কোলে যায় না, ইভেন বাড়ির লোকের মধ্যেও মুখ বাছাবাছির ব্যাপার থাকে, সে কিনা আজকে সকালে হঠাৎ করে
শুনকির কোলে, সৃজার কোলে, কাকিমণির কোলে, সবার কোলে গেল। আর এখন মানে হঠাৎ করে যে বাবা আসলো, বাবার হাতে একটু দিয়ে বাবাকে ছাতু গুলে দিলাম, তো শুনকিও আসলো, তো শুনকির কোলে দেখে নিজের থেকেই গেল। এই সময়টা আজকের দিনটার জন্যই হয়তো ও সকাল থেকে সবার কোলে যাচ্ছে, কারণ এই মুহূর্তে যদি শুধু আমার একার কোলে থাকতো তাহলে আমার পক্ষে ওর খাবার রেডি করা, বাবাকে একটু ছাতু করে দেওয়া বা সবকিছু ঘরটাও সামলানো সম্ভব হতো না। তো বলে না যে পরিস্থিতি যখন যেরকম থাকে সেই হিসেবে সবকিছুর একটা সলিউশন বের হয়ে যায়, এখন মনে হচ্ছে সত্যিই তাই হয়। রান্নাঘরের সব কাজ আমার কমপ্লিট। প্রিয়ানের খাবারটাও রেডি করে নিয়েছি, যে মিক্সিতে রেখেছি, একটু ঠান্ডা হোক তারপরে পেস্ট করব। আর প্রিয়ান কি করছে একটু দেখাই। ও এই যে শুনকির কাছে গরু দেখছে। আমারও সমস্ত কাজ টাজ কমপ্লিট। আর কুট্টিপিকেও এখনই জাস্ট ফোন করলাম, কুট্টিপিকেও বললাম। তো ওই যে প্রিয়ানকেও এখন শুনকিরও এতক্ষণ রেখেছে, শুনকিরও কোনো কাজ হয়নি, এখন আমাকে আবার দিল, আমার সব কাজ কমপ্লিট। এখন শুনকি আবার কাজ করবে। এখন জানি না, বুঝতে তো পারছি না কখন মাকে এখন কখন নিয়ে আসবে তো বুঝতে পারছি না। এখন একবার এখানে একবার ওখানে এরকম করেই থাকতে হবে। তো কখনো আমি কাজ করে নিই, শুনকি ওকে রাখুক, কখনো শুনকি ওকে রাখুক, তো আমি কাজ করে নেবো। দাদাও ফোন করলো, এখন বললো মা আমি নর্মালি ওই স্যালাইন চলছে, ভীষণ উইক, মাথা তুলতে পারছে না, মাথা ঘুরছে, আর ডাক্তার এখনো কিছু বলেনি। কিছু মেডিসিন দিয়েছে, সেই মেডিসিনগুলো আজকে অবজারভেশনে রাখবে সারাদিন, বিকেলবেলায় তারপরে বলবে। পাপা তুমি আজকে ঘুলো ঘুলো করেছো সবাই কোনে কোনে, গুড বয়। থেকে দেখে যাচ্ছে আর সমানে ডেকে যাচ্ছে আর হেসেই যাচ্ছে খিটখিট খিটখিট করে। দেখো এই যে দাদা জাস্ট আসলো, বাবা মোবাইল ফেলে রেখে গেছিল, তো বাবার মোবাইলটা নিতে। এই মার কন্ডিশনটা কি একটু বল। মার কন্ডিশন এখন হচ্ছে অনেকটাই ভালো আছে। হ্যাঁ, স্যালাইন পড়ছে, গ্যাসের 2টো ইনজেকশন, মাথা ঘোরার ওই হচ্ছে 2টো আরো ট্যাবলেট, 3 নাম্বার ট্যাবলেটটা জিভের নিচে দিয়ে রাখতে বলছিল, ওটা গিলে ফেলছে। আর ডাক্তার কি বললো? ডাক্তার কিছু বলেনি, ডাক্তার বলে ঠিক আছে আগে স্টেবিলাইজ হোক তারপর। মানে আজকেই চলে আসবে তো বাড়িতে? এখন অনেকটাই সুস্থ, তবে উঠে বসলে পরে শুয়ে আছে, শরীর টরীর ঠান্ডা হয়ে গেছে, ওই স্যালাইন চললে যে ঠান্ডাটা হয়, কিন্তু ওই কিছুক্ষণ দেখবে আগে, স্যালাইনটা এখনো শেষ হয়নি, হাফের থেকে একটু নিচে নেমে যায়, আরো আধা ঘন্টা মতো লাগবে, কারণ কি এখন স্যালাইনটা স্লো যাচ্ছে, তবে মাথা ঘোরাটা একটু কম। তুই বাবাকে দিয়ে আয়, একটু খাওয়া দাওয়া কর, তারপর আমাকে নিয়ে যাবি। দাদা আসতো দেখালাম, এসে আমি আবারও বললাম আমাকে নিয়ে যেতে, নিয়ে গেল না, রাগের সাথে দাদা চলে গেল হসপিটালে, আমি চলে আসলাম এখানে, থাকবোই না বাড়িতে। এখানে তো ভালোই লাগছে না, এক তো মা আর আমি বেশিরভাগটা প্রথমে থাকি, এবার মাও নেই, বাবা দাদা সবাই ওখানে, আর একা একা ভালো লাগেনি, তাও সকাল থেকে অনেক টাইম থাকলাম, এতক্ষণ কাজ টাজ ছিল করলাম, এখন এখনো কাজ টাজও পাচ্ছি না, তাই চলেই আসলাম। এখানে থাকলে মনটা কি ভালো লাগবে। দাদা আসলো, এখন বললো এখন মাকে গিয়ে নিয়ে আসবে, চল। তুই থাক, আমি নিয়ে আসি তারপর। ও তাহলে বাইরে থেকে তালা দিয়ে যা, আমি এখানেই আছি। তালা দেব না? না কি দিয়েছিস? এমনি আসলাম এখনই। আমি তালা দিতে পারবো কি করে ওকে কোলে নিয়ে? আর পারিও না আমি তালা দিতে। মাঝখানে যেটা আমি বলছিলাম যে আমি ঘরের কিছু কাজ করছিলাম, তো শুনকি এখানে প্রিয়ানকে নিয়ে এসেছিল, তো এখন সৃজা আমাকে ভিডিও পাঠালো, সৃজা আবার ভিডিও করে রেখেছিল যে এখানে এসে বিছানার মধ্যে শুনকির সাথে সৃজার পুতুল দিয়ে কত খেলা করেছে, ওটা আমি শেয়ার করছি, তোমরা দেখে নাও। বেশিরভাগই মিক্সিতেই এত পেস্ট করতে দেখা যায়, শিলনোড়াটা যে কতদিন পর দেখলাম এরকম শিলনোড়াতে থেতো করা, অনেক দিন পর দেখলাম। আমি তো ভাবছি যে চলে গেছি শান্তে। ও আমি ভাবছি দাদা চলে গেছে। তো যে দাদা সোনা দাদা এখন আবার যাচ্ছে মাকে আনতে। আর হ্যাঁ খুলে দে, আমি জানি খোলা। তো এই যে এখন আমি আবার প্রিয়ানকে নিয়ে যাবো, ওকে দেখি একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, আর থাকতে চাচ্ছে না। দাদা তো চলে গেল, তো শুনকি দুজনেই বললো ওকে এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে,
কারণ সকাল থেকে ঘুম হয়নি, ওর ঘুমের টাইম পার অলরেডি। তো মা চলে আসলে পরে মাকে নিয়ে একটু ব্যস্ত হয়ে যাবো স্বাভাবিকভাবেই। তাই এখন সৃজা আছে আমার সাথে, ওই ভিডিওটা করে দিচ্ছে, আর আমি এখন প্রিয়ানকে খাওয়াচ্ছি। যতটা সম্ভব একটু খেয়ে দিয়ে যদি ঘুমিয়ে পড়ে তাহলে পরে নিশ্চিন্ত। মাকে নিয়ে জাস্ট ঢুকলো তো, এখন মা একটু শুয়েছে ফ্রেশ ট্রেশ হয়ে, প্রিয়ানকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন দাদাকে আর বাবাকে দেবো খেতে। যেই রান্নাটা নিয়ে আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল সেটা আলটিমেটলি করা ছিল জন্য মানে কোনো রকম কোনো ঝামেলা হলো না। না হলে পরে যে অবস্থা সকাল থেকে গেল তার রান্না করার সময় সুযোগ কিছুই হতো না। দাদা খেতে বস। একদিকে পকো ঘুমাচ্ছে, একদিকে পকর দিদিয়া। মার জন্য বসালাম এখন ভাত। তো এই যে মা এতক্ষণে ঘুম থেকে উঠলো, এবার মার কাছ থেকে ফিডব্যাক নি। কেমন শরীর এখন? এখনো ঘুরাচ্ছে মাথাটা, কিন্তু তখন যেটা হয়েছিল সেটা মানে কি বলবো, পুরো বাড়ি একদম বন বন করে ঘুরে যাচ্ছিল আমার। কিন্তু এখন এই যে উঠে যে নামবো মানে সাহস হয় না, ঘুরাচ্ছে অল্প হালকা, গা গোলানোটা এখনো আছে। কিচ্ছু হয়নি, এটা জাস্ট একটু খালি পেটে থাকার জন্য বা কোনো কারণে গ্যাস ট্যাস হয়ে বা বিপি লো হয়ে গিয়ে এই জিনিসটা হলো। খালি পেটে তখন কটা বাজে বলতো? 10টা হবে না? 10টা বাজে তখন। এরকম তো থাকেই এতটা বাজে। মেন তোমার লেবু জলটা খাওয়া ঠিক হয়নি জানো, লেবু জলটা খাওয়া ঠিক হয়নি। খেলাম না, এই কয়দিন ধরে তো খেয়ে যাচ্ছি, বেশ কয়দিন হলো। সকাল থেকে চললো একটা যুদ্ধ, আর ফাইনালি এখন দেখালাম মা সুস্থ, অনেকটাই আগের থেকে বেটার। তো চলো, এখন মা বলছে যে সবার ঘোড়াটা ম্যাচাকার হয়ে গেল। অ্যাকচুয়ালি এখন বলেই দিই, যেটার জন্য কালকে থেকে সারপ্রাইজ রেখেছিলাম যে আজকে কিসের জন্য, কার সাথে ঘোরার প্ল্যান, কোথায় প্ল্যান। আমার ছোট মামা ছোট মামির আজকে আসার কথা ছিল, মামা তো ভাইকে নিয়েই। তো সবাই মিলে আজকে এখান থেকে আমাদের এদিকেই কোথাও ঘুরতে যাওয়ার কথা ছিল। এটা ছোট মামির উদ্যোগ ছিল, যে কুটি মামি বলেছিল গত সপ্তাহের আমাদের ঘোরাটা দেখে যে এই সপ্তাহে ওরা আসবে, আমরা এখান থেকে কোথাও একটা নদীর ধারে ঘুরবো, একসঙ্গে সারাটা দিন কাটাবো, একটা নাইট স্টে হবে, পরের দিন ওরা চলে যাবে। আর যেহেতু 25শে ডিসেম্বর আছে, পরপর দুদিন সবারই ছুটি, তার জন্য এই প্ল্যানটা করা হয়েছিল। এবার হঠাৎ করে কালকেই রাতে ফাইনালাইজ হয় যে হ্যাঁ আমরা সবাই যাচ্ছি বা ওরাও আসছে একদম ঠিকঠাক। তার জন্যই আমি ভাবলাম যে ঠিক আছে চলো একটা সারপ্রাইজ প্ল্যানই করা যাক, যেটা ব্লগেই তোমরা দেখতে পারবে। বাট আজকে সকাল থেকে সাডেনলি এরকম একটা ঘটনা হয়ে যাওয়াতে পুরো প্ল্যান তো ম্যাচাকার। তো ওদেরকে তাও ভালো যে ওরা রওনা দিয়ে দেয়নি, তার আগেই দাদা ফোন করে জানিয়ে দিয়েছিল, কারণ অলরেডি যদি চলে আসতো না, ঘোরা হতো না কিছু, ওদের ছুটিটাও বেকার যেত। তো ওদেরকে বলে দেওয়াতে আর ওরা আসেনি। তবে হ্যাঁ কুটিয়ামিরা টিপুখোলা গেছে, কুটিয়ামির সাথে কথা হলো, কুটিয়ামিরা আবার টিপুখোলা চলে গেছে। যাই হোক, আমাদের তো এরকম একটা সিচুয়েশন, হ্যাঁ কোথাও তো ওরা গেল, না হলে পরে কোথাও না কোথাও আমাদের খারাপই লাগতো যে হ্যাঁ আমাদের জন্য সবার। কারণ কি আমরা এখান থেকে কালকে দেখালাম রাত 12টা একটা অবধি চিকেন রান্না করেছি, ওখান থেকে কুটিয়ামি ফ্রাইড রাইস, তারপরে ডিম সেদ্ধ, পনির, এগুলো সব কিছু রান্না করেছি। ওখান থেকে কিছু খাবার আসবে, আমরা কিছু খাবার নেব, নিয়ে ওই বনভোজনে বেরিয়ে যাব। বাট যাই হোক, যেটার জন্য হলো না, পরে নেক্সট টাইম প্ল্যান করা যাবে। তো চলো আজকের মতন ব্লগটা এখানটাতে এন্ড করছি। মার শরীরটা এখন অনেকটাই সুস্থ, অনেকটাই ভালো, আশা করি কাল সকালের মধ্যে পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো দেখা হচ্ছে রাতের ব্লগে বা কাল সকালের ব্লগে, কারণ আজ রাতে কতটুকু কি ব্লগ হবে জানি না, বুঝতে পারছি না। তো কাল সকালেই নতুন ব্লগের সাথে দেখা হবে। তো টিল দেন টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো।